আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, এক সকালে ঘুম থেকে উঠে আপনি দেখলেন আপনার নিজের বাড়ির কোনো দরজা জানালা খোলা যাচ্ছে না। বাইরে যাওয়ার সব রাস্তা বন্ধ, ফোনে কোনো নেটওয়ার্ক নেই, ইন্টারনেট নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আপনার বাড়ির চারপাশে এমন একটি অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে যেটা ভেদ করে বের হওয়ার কোনো উপায় নেই। কিন্তু এখানেই শেষ নয়, কারণ বৃষ্টি নামলেই বাইরে দেখা দিতে শুরু করে অদ্ভুত কিছু প্রাণী, যারা দেখতে অনেকটা সমুদ্রে দানবের মতো। আর কয়েক বছর পর যখন পরিবারটি বুঝতে পারে আসলে কি ঘটেছে, তখন তারা জানতে পারে এই প্রাণীগুলো হয়তো পৃথিবী দখল করতে আসেনি, বরং তারা এসেছে পৃথিবীকে মানুষের কাছ থেকে ফিরিয়ে নিতে। আজ আমরা ব্যাখ্যা করব 2026 সালের নেটফ্লিক্সের সায়েন্স ফিকশন থ্রিলার সিনেমা দ্য লাস্ট হাউস। তো গল্পের শুরুতে আমরা জেসন নামের একজন বেকার ইঞ্জিনিয়ারকে দেখতে পাই। একদিন সে বাড়ি থেকে কিছুটা দূরে মাছ ধরছিল। সবকিছু তখন স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ জেসন আকাশের দিকে তাকিয়ে এমন একটি ঝড় দেখতে পায় যেটা দেখতে কোনো সাধারণ ঝড়ের মতো ছিল না। আকাশের পরিবর্তন দেখে তার মনে হয় কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। জেসন আর দেরি না করে দ্রুত বাড়ির দিকে ফিরে আসে। বাড়িতে তার স্ত্রী অ্যান, দুই সন্তান গ্রাহাম, রুথ এবং তাদের পোষা কুকুর ক্যাসিডি অপেক্ষা করছিল। প্রথম দিকে কেউ বুঝতে পারেনি যে তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর জেসন এবং অ্যান বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা খুলছে না। তারা ভাবলো হয়তো দরজার কোনো সমস্যা হয়েছে। তারপর জানালা খুলতে গেলেও একই অবস্থা, একটাও জানালা খোলা যাচ্ছে না। তারা আরো অবাক হয়ে লক্ষ্য করলো, শুধু তাদের বাড়ি নয়, পাশের বাড়ির মানুষজনও একই সমস্যা আটকে গেছে। সবাই নিজেদের বাড়ির ভিতরে বন্দী। জেসন একজন ইঞ্জিনিয়ার হওয়ায় প্রথমে পরিস্থিতিকে বৈজ্ঞানিকভাবে বোঝার চেষ্টা করে। সে জানালা ভাঙার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। দেয়াল ভাঙার চেষ্টা করে, তবুও কিছু হয় না। এমনকি বাড়ির মেঝে ভেঙে নিচ দিয়ে বের হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়, কারণ বাড়ির চারপাশে যেন পানির তৈরি একটি অদৃশ্য ব্যারিয়ার তৈরি হয়েছে। অর্থাৎ তারা শুধু ঘরের মধ্যে আটকে নেই, তাদের পুরো বাড়িটাই যেন একটা বিশাল পানির খাঁচার মধ্যে বন্দী। এর মধ্যে আরো একটি সমস্যা দেখা দেয়, ফোন কাজ করছে না, ইন্টারনেট বন্ধ, বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় নেই। তবে বিদ্যুৎ তখনও চলছে, আর বাড়িতে কিছু পানি ও খাবার মজুদ ছিল। প্রথম 2 দিন জেসন এবং অ্যান অপেক্ষা করতে থাকে। তাদের ধারণা ছিল হয়তো কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু 2 দিন পার হয়ে যায়, তারপর আরো কয়েকদিন, কোনো পরিবর্তন নেই। তখন জেসন এবং অ্যান বুঝতে পারে এটা সাময়িক কোনো সমস্যা নয়, তারা হয়তো দীর্ঘ সময়ের জন্য এই বাড়ির ভেতরে আটকে গেছে। তাই তারা খাবার এবং পানি রেশনিং শুরু করে, অর্থাৎ প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ খাবার ও পানি ব্যবহার করা হবে। আর তাদের সন্তানদের ব্যস্ত রাখার জন্য নানা ধরনের কাজ শুরু করানো হয়। জেসন গ্রাহাম এবং রুথকে ছোটখাটো সার্ভাইভাল স্কিল শেখাতে থাকে, কিভাবে পানি সংরক্ষণ করতে হয়, কিভাবে খাবার ভাগ করতে হয়, কিভাবে বিপদের সময় শান্ত থাকতে হয়। কারণ বাবা মা বুঝতে পেরেছিল এখন তাদের সন্তানদের শুধু বড় করলেই হবে না, বাঁচতেও শেখাতে হবে। সময় যেতে থাকে, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস। এন বাড়ির ভেতরে একটি ছোট ভেজিটেবল গার্ডেন তৈরি করতে শুরু করে। বাড়ির জায়গা ব্যবহার করে সে বিভিন্ন সবজি উৎপাদনের চেষ্টা করে। অন্যদিকে জেসন পানিকে পুনরায় ব্যবহার করার জন্য একটি ওয়াটার রিক্লেমেশন সিস্টেম তৈরি করে, কারণ বাইরে থেকে নতুন পানি আনার কোনো উপায় নেই। যে পানি আছে সেটাকে বারবার ব্যবহার করতে হবে। এই পরিবার ধীরে ধীরে নিজেদের বাড়িকে একটি ছোট সার্ভাইভাল বেসে পরিণত করতে থাকে। কিন্তু তখনও তারা জানে না বাড়ির বাইরে আসলে কি ঘটেছে। তখনই রুথ একদিন একটি অদ্ভুত প্রাণী দেখতে পায়। বৃষ্টি হচ্ছিল, আর সেই বৃষ্টির মধ্যে সে বাইরে একটি ক্রিয়েচার দেখতে পায়। কিন্তু আশ্চর্যের বিষয়, রুথ প্রাণীটিকে ভয়ঙ্কর মনে করেনি, বরং তার মনে হয়েছিল প্রাণীটি যেন বন্ধুত্বপূর্ণ। রুথ তার বাবা মাকে বিষয়টি জানায়, কিন্তু জেসন এবং অ্যান বিশ্বাস করে না, কারণ তারা ভাবে রুথ হয়তো দীর্ঘদিন ঘরে বন্দী থাকার কারণে এসব কল্পনা করছে। কিন্তু কিছুদিন পর তারা নিজেদের চোখে ভয়ঙ্কর সত্য দেখতে পায়। একদিন বৃষ্টি শুরু হলে তারা বাইরে তাকিয়ে দেখে একজন প্রতিবেশী নিজের বাড়ির বাহিরে রয়েছে, আর তখনই সেই অদ্ভুত প্রাণীগুলো তাকে আক্রমণ করে। পরিবারটি বুঝতে পারে রুথ যা দেখেছিল সেটা কোনো কল্পনা ছিল না, সত্যিই বাইরে অদ্ভুত প্রাণী রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাণীগুলো বৃষ্টির সময় সক্রিয় হয়। তাই জেসন এবং অ্যান নতুন একটি নিয়ম তৈরি করে, যখনই বৃষ্টি শুরু হবে সবাইকে লুকিয়ে থাকতে হবে। জানালার কাছে যাওয়া যাবে না, বাইরে তাকানো যাবে না, শব্দ করা যাবে না, কারণ তারা বুঝে যায় বৃষ্টি মানেই বিপদ। এভাবে তাদের দিন কাটতে থাকে। কিন্তু দীর্ঘদিনের বন্দি জীবন আরো একটি সমস্যা দেখা দেয়। তাদের কুকুর ক্যাসিডি অসুস্থ হয়ে পড়ে। ক্যাসিডির নিয়মিত ওষুধ প্রয়োজন ছিল, কিন্তু ওষুধের সরবরাহ শেষ হয়ে যায়। বাইরে যাওয়ার কোনো উপায় নেই, নতুন ওষুধ আনার কোনো সুযোগও নেই। জেসন এবং অ্যান কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। শেষ পর্যন্ত জেসন ক্যাসিডিকে গুলি করে মেরে ফেলে।
তারপর তার দেহ ফ্রিজারে সংরক্ষণ করে। এই দৃশ্যটি পরিবারের জন্য অত্যন্ত কষ্টের, কিন্তু এই সিনেমা এখানে একটি বিষয় পরিষ্কার করে দেয়, সার্ভাইভালের জন্য তাদের প্রতিদিনই এমন সিদ্ধান্ত নিতে হবে যেগুলো স্বাভাবিক জীবনে তারা কখনোই নিতে চাইতো না। কিছুদিন পর বাড়ির চিমনি ক্যাপ ভেঙে পড়ে। এতে জ্যাসনের মনে একটি নতুন ধারণা আসে, যদি তারা দরজা বা জানালা দিয়ে বের হতে না পারে তাহলে হয়তো চিমনি দিয়ে বাইরে যাওয়া সম্ভব। তাই তারা রুথকে চিমনির ভেতরে উঠিয়ে দেয়। রুথ উপরে গিয়ে দেখতে পায় চিমনির শেষ প্রান্ত সত্যিই বাইরে বের হয়েছে, কিন্তু রুথ নিজে সেই পথ দিয়ে বের হতে পারে না। তার শরীরের আকার বড় হয়, সে আটকে যায়। তবুও এই ছোট্ট আবিষ্কারটি জ্যাসনের জন্য বিশাল ব্যাপার, কারণ এখন তারা বুঝতে পারে বাড়ির চারপাশের ব্যারিয়ার পুরোপুরি অটুট নয়, কোথাও না কোথাও একটা দুর্বল জায়গা আছে। এখন পরিবারটির খাবারের সমস্যা আরো বাড়ছে, তাই জ্যাসন এবং গ্রাহাম মিলে চিমনি দিয়ে বাইরে ছোট ছোট ট্র্যাপ পাঠাতে শুরু করে। তাদের উদ্দেশ্য বাইরে ঘুরে বেড়ানো ছোট প্রাণী ধরবে। টোপ হিসেবে তারা ক্যাসিডের সংরক্ষিত দেহের অংশ এবং এনের বাগানের সবজি ব্যবহার করে। ধীরে ধীরে তারা বুঝতে পারে বাইরের পৃথিবী সম্পূর্ণ বদলে গেছে, মানুষের উপস্থিতি কমে যাচ্ছে আর বিভিন্ন প্রাণী এখন শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তখনও তারা জানে না পৃথিবীর সঙ্গে আসলে কি ঘটেছে। তারপর আসে আরো বড় বিপর্যয়, বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এই ঘটনার 5 বছর কেটে গেছে। ভাবুন, একটি পরিবার 5 বছর ধরে একই বাড়িতে বন্দী, বাইরের পৃথিবীর কোনো খবর নেই, কোনো ইন্টারনেট নেই, কোনো ফোন নেই, কোনো স্বাভাবিক জীবন নেই। এই 5 বছরের বাড়িটা সম্পূর্ণ বদলে গেছে। এনের ভেজিটেবল গার্ডেন এখন বাড়ির অনেক বড় জায়গা দখল করেছে, এমনকি লিভিং রুমের মেঝে ভেঙে বাগান বানানো হয়েছে। জ্যাসন তাদের পানি সংগ্রহ এবং পুনর্ব্যবহারের ব্যবস্থা আরো উন্নত করেছে, অর্থাৎ পরিবারটি কোনোভাবে টিকে আছে। কিন্তু একটা সমস্যা থেকে গেছে, গ্রাহাম এবং রুথ আর এই জীবনকে সহ্য করতে পারছে না। তাদের কাছে বেঁচে থাকা এখন আর জীবন নয়, এটা শুধু প্রতিদিন মৃত্যুকে পিছিয়ে দেওয়া। তারা ভাবতে শুরু করে, আমরা আসলে কেন বেঁচে আছি? একদিন হঠাৎ এমন কিছু ঘটে যা এই পরিবারের সার্ভাইভাল প্ল্যানকে সম্পূর্ণ ভেঙে দেয়। একটি অদ্ভুত ক্রিয়েচার তাদের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। প্রাণীটির শরীর থেকে সমুদ্রের পানি ঝরছে, তার শরীরে অদ্ভুত টেন্টিকেলস রয়েছে, দেখতেও বেশ ভয়ঙ্কর। পরিবারটি প্রাণীর কাছ থেকে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর প্রাণীটি চলে যায়, কিন্তু যাওয়ার আগে সে এমন একটি কাজ করে যা আরো ভয়ঙ্কর। এটি তাদের ভেজিটেবল গার্ডেন এবং পানি দূষিত করে দেয়, অর্থাৎ তাদের খাবারও নষ্ট, পানিও নষ্ট। এবার পরিবারটির সামনে নতুন প্রশ্ন, তারা আর কতদিন বাঁচতে পারবে? রুথ ঘটনাগুলো নিয়ে চিন্তা করতে থাকে। ক্রিয়েচারগুলো বৃষ্টির সময় আসে, তাদের শরীর থেকে সমুদ্রের পানি ঝরে, তারা পানির সঙ্গে সম্পর্কিত, আর পৃথিবীর পরিবেশও ক্রমে পানিতে ডুবে যাচ্ছে। তখন রুথ একটি ভয়ঙ্কর সিদ্ধান্তে পৌঁছায়। তার ধারণা এই প্রাণীগুলো বাইরের কোনো গ্রহ থেকে আসেনি, তারা এসেছে আমাদের নিজেদের সমুদ্র থেকে। আর তারা হয়তো পৃথিবী দখল করতে আসেনি, বরং মানুষ যেভাবে পৃথিবীর পরিবেশ পরিবর্তন করছে তারপরে সমুদ্র যেন নিজের জায়গা ফিরিয়ে নিচ্ছে। অর্থাৎ পৃথিবী হয়তো মানুষের পৃথিবী নয়, এই প্রাণীগুলো হয়তো সে পৃথিবীরই অংশ, যেটাকে মানুষ এতদিন নিজেদের বলে মনে করেছিল। এরপর পরিস্থিতি আরো খারাপ হয়। বাইরে ট্র্যাপ পরীক্ষা করতে গিয়ে রুথ একটি ফেরেটের কামড়ে আহত হয়। ক্ষতটি ধীরে ধীরে সংক্রমিত হতে থাকে। এবার অ্যান্টিবায়োটিক দরকার, কিন্তু তাদের কাছে কোনো ওষুধ নেই। রুথের অবস্থা খারাপ হতে থাকে। জ্যাসন তখন বুঝতে পারে আর ঘরে বসে থাকা সম্ভব নয়, তাকে কোনোভাবে বাইরে যেতে হবে। জ্যাসন বাড়ির মেঝের ক্র্যাকগুলো পরীক্ষা করতে থাকে। একসময় সে লক্ষ্য করে বাড়িটি ধীরে ধীরে পানির মধ্যে ডুবে যাচ্ছে, আর এর ফলে বাড়ির নিচের পানির ব্যারিয়ারের অবস্থাও পরিবর্তিত হয়েছে। একটি জায়গা ছোট একটি ওপেনিং তৈরি হয়েছে, অর্থাৎ 5 বছর পর প্রথমবারের মতো বাড়ির নিচে বের হওয়ার রাস্তা তৈরি হয়েছে। কিন্তু বাইরে যাওয়া মানে ক্রিয়েচারের মুখোমুখি হওয়া। তবু রুথকে বাঁচাতে হলে ঝুঁকি নিতেই হবে। এন তখন একটু অসাধারণ পরিকল্পনা করে। তাদের এক প্রতিবেশী ছিলেন ডেন্টিস্ট। এন সেউস পাইপ ব্যবহার করে সে প্রতিবেশীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে। তার লক্ষ্য অ্যান্টিবায়োটিক খুঁজে আনা, কিন্তু সেখানে গিয়ে সে ওষুধ পেয়ে গেলেও ফেরার সময় বিপদের মুখে পড়ে। একটি ক্রিয়েচার তাকে দেখতে পায়। এন প্রাণপণে পালাতে থাকে। অবশেষে সে বাড়ির কাছে পৌঁছাতে সক্ষম হয়। জ্যাসন তাকে ভেতরে টেনে নেয়। তারপর বাধ্য হয়ে সে ওপেনিং বন্ধ করে দেয়, কারণ ক্রিয়েচার যদি সে পথ দিয়ে ঢুকে পড়ে তাহলে পুরো পরিবার শেষ। এখন সবাই বুঝে গেছে ক্রিয়েচারগুলো আর বেশি দিন তাদের ছেড়ে থাকবে না। তাই জ্যাসন পরিবারকে নিয়ে প্রস্তুতি শুরু করে। তারা বিভিন্ন অস্ত্র তৈরি করে, ট্র্যাপ তৈরি করে, বাড়ির ভেতরে কোথায় ক্রিয়েচার আটকা পড়তে পারে সেটাও পরিকল্পনা করে। কারণ এবার পালানোর কোনো জায়গা নেই। তাদের সামনে দুটি পথ, লড়াই করা অথবা মারা যাওয়া। তারপর এক রাতে আবার বৃষ্টি শুরু হয়, কিন্তু এবার বৃষ্টির পানি শুধু বাইরে নেই, পানি পাইপ দিয়ে ঘরের ভেতরে ঢুকতে শুরু করে। পানি দ্রুত বাড়তে থাকে। পরিবারটি নিচের তলা ছেড়ে উপরের দিকে যেতে বাধ্য হয়।
শেষ পর্যন্ত তারা এটিকে আশ্রয় নেয়। আর ঠিক তখনই একটি ক্রিয়েচার বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ক্রিয়েচারটি তাদের খুঁজতে থাকে। জেসন তার তৈরি ট্র্যাপ ব্যবহার করে পরিবারের সবাই মিলে প্রাণীটিকে ফাঁদে ফেলতে সক্ষম হয়। এখন জেসনের সামনে সুযোগ ক্রিয়েচারটিকে মেরে ফেলার। সবাই জানে এটি হয়তো তাদের শেষ সুযোগ। ঠিক তখনই জেসন রুথের বলা কথা মনে করতে থাকে, কারণ রুথ শুরু থেকে বিশ্বাস করেছিল এই প্রাণীগুলো শুধু দানব নয়। তার মনে হয়েছিল তাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব। আর এবার সে বিশ্বাসের পরীক্ষা। জেসন শেষ পর্যন্ত ক্রিয়েচারটিকে হত্যা করে না, সে তাকে বাঁচিয়ে দেয়। এবং তখনই ঘটে সিনেমার সবচেয়ে বড় টুইস্ট। ক্রিয়েচারটি হঠাৎ জেসন এবং পরিবারের দিকে তাকায়। তারপর সে বাড়ির সামনের দরজা খুলে দেয়, যে দরজা 5 বছর ধরে কখনো খুলেনি। সবাই তখন দৌড়ে বাইরে চলে যায়, কিন্তু ঠিক তখনই চারিদিক থেকে সেই ক্রিয়েচারগুলো তাদের ঘিরে ধরে। তবে বাড়ির ভেতরে থাকা ক্রিয়েচারটা বাইরে থাকা অন্য ক্রিয়েচারদের যেন নির্দেশ দেয় এই পরিবারকে ছেড়ে দিতে। অর্থাৎ রুথের ধারণা সত্যি ছিল, সব ক্রিয়েচার মানুষকে নির্বিচারে হত্যা করতে আসেনি, তাদের নিজেদের নিয়ম আছে। আর মানুষের দেখানো সততার প্রতিদান হিসেবেই হয়তো এই ক্রিয়েচার পরিবারটিকে বাঁচিয়ে দেয়। ঠিক তখনই সব ক্রিয়েচার দৌড়ে তাদের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আর তখনই বাড়িটি ভেঙে বিশাল বড় একটি গর্তে পড়ে যায়। বৃষ্টি অবশেষে থেমে যায়। পরিবারটি প্রথমবারের মতো বাড়ির বাইরে বের হয়, কিন্তু তারা যে পৃথিবীটাকে চিনত সেই পৃথিবী আর নেই। চারপাশ পানিতে ডুবে গেছে। পুরো শহর, রাস্তা, বাড়িঘর সবকিছু যেন হারিয়ে গেছে। মানুষের সভ্যতার বড় একটা অংশ পানির নিচে। তার একটি পরিত্যক্ত নৌকা খুঁজে পায়। সেই নৌকাকে ব্যবহার করে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। জেসন, অ্যান, গ্রাহাম এবং রুথ এখন একটি নতুন পৃথিবীর মধ্যে যাত্রা শুরু করে। তারা পানিতে ভেসে ভেসে অন্য জীবিত মানুষদের খুঁজতে থাকে। অবশেষে তারা আরো কিছু সার্ভাইভার খুঁজে পায়। অর্থাৎ পৃথিবী পুরোপুরি শেষ হয়নি, মানুষ এখনো বেঁচে আছে, কিন্তু তাদের পুরনো পৃথিবী শেষ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, দ্য লাস্ট হাউস আসলে কি বলতে চেয়েছে? সিনেমাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা শুধু ক্রিয়েচার সার্ভাইভাল মুভি নয়, এটা মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক নিয়েও একটি গল্প। প্রথম দিকে আমরা ক্রিয়েচার গুলোকে মনস্টার হিসেবে দেখি, কারণ তারা মানুষকে আক্রমণ করে। কিন্তু শেষে রুথ বুঝতে পারে তাদের দৃষ্টিকোণ থেকেও মানুষও হয়তো আক্রমণকারী। মানুষ পৃথিবীকে নিজের সম্পত্তি মনে করেছে, সমুদ্র, বন, প্রাণী সবকিছুকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে। কিন্তু এখন পৃথিবীর পরিবেশ বদলে গেছে। পানি বাড়ছে, মানুষের শহর ডুবে যাচ্ছে, আর সমুদ্রের প্রাণীরা নিজেদের জায়গা ফিরে পাচ্ছে। তাই ক্রিয়েচার গুলো হয়তো পৃথিবী ধ্বংস করতে আসেনি, তারা হয়তো এমন একটি পৃথিবী ফিরে নিতে এসেছে যেটা একসময় তাদের ছিল। আর সিনেমার শেষের সততার দৃশ্যটি খুবই গুরুত্বপূর্ণ। জেসন যদি ক্রিয়েচারটিকে হত্যা করত, তাহলে হয়তো পরিবারটি আর বাঁচত না। এই একটি সিদ্ধান্ত মানুষ এবং ক্রিয়েচারের সম্পর্ক বদলে দেয়। ক্রিয়েচার বুঝতে পারে সব মানুষ ধ্বংসের কারণ নয়, আর সেই কারণে সে পরিবারটিকে বাঁচতে দেয়। তাহলে বন্ধুরা, দ্য লাস্ট হাউস আমাদের এমন একটি পৃথিবী দেখায় যেখানে নিরাপদ থাকার জন্য একটি বাড়ি যথেষ্ট মনে হলেও সময় যত যায় সেই বাড়িটাও তাদের সবচেয়ে বড় কারাগারে পরিণত হয়। 5 বছর ধরে পরিবারটি শুধু খাবার, পানি আর ক্রিয়েচারের সঙ্গে যুদ্ধ করেনি, তারা যুদ্ধ করেছে হতাশা, একাকিত্ব এবং বেঁচে থাকার অর্থের সঙ্গে। আর শেষ পর্যন্ত তাদের বাঁচিয়ে দেয় শক্তি নয়, মানবিকতা। কারণ তারা যখন ক্রিয়েচারটিকে হত্যা করার সুযোগ পেয়েও তাকে বাঁচিয়ে দেয়, তখন সে ক্রিয়েচারও তাদের বাঁচার সুযোগ দেয়। শেষে তারা একটি নৌকায় করে নতুন পৃথিবীর সন্ধানে বেরিয়ে পড়ে। আর সিনেমা আমাদের একটি প্রশ্ন রেখে যায়, পৃথিবী কি সত্যি মানুষের, নাকি আমরা শুধু কিছু সময়ের জন্য এই গ্রহে বাস করছি? আর একদিন যদি প্রকৃতি তার জায়গা ফিরিয়ে নিতে আসে, তখন আমরা কোথায় পালাবো? এই প্রশ্নের উত্তর হয়তো দ্য লাস্ট হাউস সরাসরি দেয় না, কিন্তু সিনেমার শেষ দৃশ্য আমাদের বুঝিয়ে দেয় পৃথিবী বদলে গেছে, এখন মানুষকে পৃথিবীর সঙ্গে বদলাতে হবে। তো বন্ধুরা, এটাই ছিল দ্য লাস্ট হাউস 2026 সিনেমার সম্পূর্ণ কাহিনী ও এন্ডিং এক্সপ্লেইন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আরো মুভি এক্সপ্লেইন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।